আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি ব্যাপার, আরাফাত গেল কোথায়? তাহলে আজকে যেহেতু শনিবার, আমাদের শনিবার ইংলিশ এবং গণিত। প্রথমে তাহলে আমরা ইংলিশ ক্লাস করব, তারপরে গণিত করব। আচ্ছা, ইংলিশের আমাদের কি আছে? সেভেন্টি ম্যাম 17 পৃষ্ঠা। আচ্ছা, ওকে। স্ক্রিন কি দেখা যাচ্ছে? একটু দেখো তো। জি স্ক্রিন দেখতে পাচ্ছ না? জি আচ্ছা, ওকে। আচ্ছা, তাহলে আমাদের 17 পেজের পড়া ছিল। আমরা কি ছুটির মধ্যে পড়াশোনা করেছিলাম, না শুধু ঘোরাঘুরি করেছি? কোনটা? আরাফাত তো পড়তে বসেনি, এটা মাস্ট। মরিয়ম একটু হয়তো বসলে বসতে পারে। সত্যি আরাফাত? জি ম্যাম। একটু পড়াশোনা হয়েছিল, না ঘোরাঘুরি শেষ? সময় ছুটি কোনটা? কথা বলো আরাফাত, বাবা কথা বলো। বই খুলে একটু পড়া হয়েছিল? মিস ঘোরাঘুরি করেছিলাম। পড়াশোনা হয়নি, তাই তো? আচ্ছা, ওকে। এখান থেকে আমি 15 পেজ এবং 16 পেজ এবং 17 পেজ, এই তিনটা এখান থেকে কিন্তু আমি এক্সাম নিয়েছিলাম। একটু মনে আছে কিনা আমি একটু কোশ্চেন গুলো করবো এবং তারপরে আমরা পড়া শুরু করব। আরাফাত, স্থির ভাবে এক জায়গায় বসো। ক্যামেরায় ঠিক মতো দেখা যাচ্ছে না, শুধু ঘুরে বেড়াচ্ছ। চেয়ারে স্ট্রেট ভাবে সুন্দরভাবে গুড বয়ের মতো বসো। পড়ার সময় এদিক ওদিকে তাকাবা না। স্থির ভাবে আমি কি বলছি শুনবাও এবং যে কোশ্চেন করব, কোশ্চেনের অ্যান্সার দিবা। আচ্ছা, এখান থেকে আমি কিছু অড মিনিং তোমাদেরকে ধরবো, যাকে নাম বলবো শেষে বলবা। আচ্ছা, এখানে ইয়ার্স মানে কি মরিয়ম? ইয়াস মানে বছর। ওকে। আরাফাত, ওল্ড মানে কি? ওল্ড মানে বয়স। ওকে। মরিয়ম, ক্লাস মানে কি? শ্রেণী। ওকে। আরাফাত, গভর্নমেন্ট মানে কি? মিস গভর্নমেন্ট মানে সরকারি। গভর্নমেন্ট বানানটা বলতে পারবে? বলো তো। সিলেবল ভেঙে ভেঙে বলো। ভি ই ভেঙে আর ভেঙে বলো, এন ভেঙে ভেঙে বলো। এন টি গভর্নমেন্ট। এভাবে ভেঙে ভেঙে বলো। গো কিসে হচ্ছে? জি ও, গো। ভার, ভিই আর, ভার। VERN, ভার্ন হবে। গভর্ন। এম ই এন টি, মেন্ট। গভর্নমেন্ট। গভর্নমেন্ট। ওকে। আচ্ছা মরিয়ম, প্রাইমারি। জি ম্যাম। প্রাইমারি প্রাইমারি মানে প্রাইমারি কি? মানে প্রাথমিক। প্রাইমারি বানানটা না দেখে বলো। পি আর আই প্রাইমারি, এম এম এ প্রাইমারি, আর ওয়াই ভি এখানে প্রাইমারি। মা বানানে কি হয়? এম এ মা, তাই না? PRI, প্রাই। এম এ মা, আর ওয়াই রি, প্রাইমারি। আরাফাত, স্কুল বানান, স্কুলের অর্থ কি বলো? জি ম্যাম। স্কুলের অর্থ বলো। স্কুল স্কুল মানে কি? বিদ্যালয়। হ্যাঁ, তাহলে স্কুল বানানটা বলো। এস না, সি না দেখে বলবা, না মিস দেখে ও বলবা। ডবল এ ডাবল ও আরাফাত, না দেখে বলবা। এস মিস সি নাম হে এইচ বলছি। হ্যাঁ, SCH। এস সি ডাবল ও এল। SCH গেল কোথায়? SCH।
ডবল ও SCHOOL স্কুল। স্কুল। আচ্ছা, আমি যদি তোমাকে স্কুল দিয়ে মেক সেন্টেন্স করতে বলি, তুমি কি বলবে বলো? I go to school every day. ওকে। প্রাইমারি দিয়ে মরিয়ম মেক সেন্টেন্স করো। Primary. Primary. বলো, আই আই রিড ইন I read in যাত্রাবাড়ি গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। এটা বলে দাও। যাত্রাপুর মনে হয় না? Jatrapur Government Primary School. হ্যাঁ, আই রিড ইন Jatrapur Government গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। Primary. আচ্ছা, ফ্যামিলি দিয়ে মেক সেন্টেন্স বলো তো আরাফাত। ফ্যামিলি অর্থ কি? I live with my family. ওকে, ফ্যামিলি অর্থ কি বলো? পরিবার। আচ্ছা, তুমি যে মেক সেন্টেন্সটা বললে এটার বাংলা কি বলো? আমি আমার পরিবারের সাথে থাকি। ওকে, ভেরি গুড। আচ্ছা, মরিয়ম তুমি হচ্ছে ক্লাস দিয়ে মেক সেন্টেন্স করো। I read in class 3. ওকে, ভেরি গুড। যাক, মনে আছে, ভালো লাগলো। এখন যদি আমি এখান থেকে ট্রান্সলেশন করতে দিই, আমার বয়স 8 বছর, ট্রান্সলেশন করো, ইংরেজি করো মরিয়ম। আমার বয়স 8 বছর। ওকে, আরাফাত বলো, আমি 3য় শ্রেণীতে পড়ি। I read in class 3. ওকে, আমি আমি মোহনপুরে বাস করি। মেক সেন্টেন্স করো আরাফাত। I live in Mohanpur. ওকে, আর মরিয়ম বলো, আমি আমার পরিবারের সাথে মোহনপুরে বাস করি। ইংলিশটা বলো। I live with my family Mohanpur. in মোহনপুর। এগুলো খেয়াল করবা, হ্যাঁ? আচ্ছা, এখানে আমি প্রশ্নগুলো বলছি, প্রশ্নগুলোর অ্যান্সার গুলো 4টে আছে, 2 জনে বলবা। প্রথমে মরিয়ম, তারপরে আরাফাত, তারপরে আবার মরিয়ম, তারপরে আরাফাত। 1 নম্বর প্রশ্নটা বলেছে, হোয়াট ইজ দ্য গার্লস নেম? মরিয়ম কি বলবে বলো? ফার্স্ট অ্যান্সার দাও। The girl's name is Jerry. ওকে, হাউ ওল্ড ইজ সি? আরাফাত। She is 8 years old. ওকে, 3 নম্বর, হোয়ার ডাজ সি লিভ? মরিয়ম। She lives in Mohanpur. ওকে, হোয়াট ক্লাস ইজ সি ইন? আরাফাত। She reads in class 3. ওকে, এখানে শূন্য স্থান আছে। একটা মরিয়ম বলবে, একটা আরাফাত, একটা মরিয়ম, আবার আরাফাত, এইভাবে পর্যায়ক্রমে। সি ইজ ইন, ফাঁকা ঘর, তারপরে 3। এখানে ফাঁকা ঘরে কি বসবে মরিয়ম? জি ম্যাম। এখানে বলো কি বসবে? সি ইজ ইন। She is in. এখানে ফাঁকা ঘরে কি বসবে? 3 আছে, তাহলে এখানে ফাঁকা ঘরে কি বসবে? আরাফাত বলতে পারবে? হ্যাঁ, তাহলে এখানে কি বসবে? ক্লাস। এই যে সি ইজ ইন, স্ক্রিনে দেখো, সি ইজ ইন, তাহলে ফাঁকা ঘরে কি বসবে? ক্লাস 3 আছে, তাহলে এখানে কি বসবে? ক্লাস। তারপরেরটা বলবে আরাফাত বলবে, হার এখানে ফাঁকা ঘর আছে, ইজ মোহনপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, তাহলে হার কি হবে এখানে বলো তো? এখানে কি বসবে? স্কুল। আর স্কুল ইজ মোহনপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, তারপরে সি, এখানে কি বসবে মরিয়ম? সি এর পরে এখানে কি বসবে? সি, তারপরে এখানে কি? লিভস। ভুলে গেছো? পড়াশোনা হয়নি। সি লিভস ইন মোহনপুর। এগুলো তোমাদের মনে আছে কিনা তাই আমি হচ্ছে রিভিশন করাচ্ছি। এগুলো অনেক ইম্পর্টেন্ট।
সি লিভ উইথ হার, এখানে কি হবে? যেন হচ্ছে এত বেশি বুঝে যাচ্ছে না। আরাফাত, সি লিভ উইথ হার, ফ্যামিলি। ওকে, তাহলে এখানে ফ্যামিলি। মরিয়ম, তুমিও হচ্ছে মিউট রাখো, যখন হচ্ছে কথা বলবা তখন আনমিউট করবা, না হলে যে শব্দ হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এখন তাহলে আমরা বুঝতে পেরেছি। এগুলো নিয়ে আমাদের আর কোনো প্রবলেম আছে? কথা বলো মরিয়ম, আরাফাত, এগুলো নে তোমাদের আর কোনো প্রবলেম আছে? আচ্ছা, ওকে। এখানে দেখো 2 নম্বর বলেছে কমপ্লিট দ্য টেবিল উইথ ইওর ইনফরমেশন। এখানে যেহেতু ইওর বলেছে মানে তোমার ইনফরমেশন বলেছে, তাহলে তোমার এখানে নেম বলেছে, তোমার নেম, তোমার এজ, তোমার ক্লাস, তোমার স্কুল নেম। বুঝে গেছে? আর আগের পৃষ্ঠাতে যেহেতু এটাতে কি বলেছিল, কমপ্লিট দ্য টেবিল উইথ দ্য ইনফরমেশন অফ জেরিন ফ্রম অ্যাক্টিভিটি এ, এখানে জেরিনের বলেছিল, তাহলে নেমের জায়গায় এখানে জেরিন, জেরিনের এজ কত ছিল, জেরিন কোন ক্লাসে পড়ে, আর জেরিনের স্কুলের নেম। এগুলো খেয়াল করবা যখন এরকম কমপ্লিট দ্য ইনফরমেশন, যখন হচ্ছে এরকম ফর্ম পূরণ করতে দিবে তখন কার বলেছে, যদি ইওর বলে তাহলে তোমার, আর যদি জেরিনের বলে, তোমার ফ্রেন্ডের বলে, বা অন্য কোনো কারো যদি নাম দিয়ে বলে। লিখেছে বুঝি নাই? এখানে জেরিনে লিখেছে। আরাফাত, তাহলে আজকে হচ্ছে আমরা যাব হচ্ছে 17 পেজে। 17 পেজে একটা হচ্ছে রিডিং পড়া ছিল। রিডিং পড়াটা প্রথমে হচ্ছে মরিয়ম শোনাবে, তারপরে আরাফাত শোনাবে। বলো মরিয়ম, বলো। জাহিদ। জাহিদ না, জাবিদ। আচ্ছা, বানানটা খেয়াল করছো না কেন? হ্যাঁ, বলো। জাবেদ। হ্যালো। সাবিহা। সাবিহা। হাই। জাবেদ। হ্যালো। খেয়াল করো মরিয়ম, আজকে উল্টা পাল্টা কেন? হাউ আর ইউ? হ্যাঁ, তুমি কেমন আছো? হাউ আর তুমি কেমন আছো? হ্যাঁ, জাবেদ। ফাইন। 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 থ্যাঙ্কস। স্টার্ট। আরাফাত, স্টার্ট করো। আরাফাত, শুনছো? ও কি বলছে? সাবিয়া তখন কি বলছে? হাই জাবেদ। আমরা একজন আরেকজনের সঙ্গে যখন পরিচিত হই তখন এটি বলি না? তারপরে সাবিয়া বলছে হাউ আর ইউ, মানে জাবেদকে জিজ্ঞাসা করছে তুমি কেমন আছো। জাবেদ কি বলছে? ফাইন, থ্যাঙ্কস। বলছে ভালো, ধন্যবাদ সাবিয়া। তারপরে এবার সাবিয়াকে তখন পরিচয় করে দিচ্ছে যে মিট মাই ফ্রেন্ড মাহমুদ হাসান, এটা আমার বন্ধু মাহমুদ হাসান। এবং মাহমুদ হাসানকে এবার বলছে যে মাহমুদ দিস ইজ সাবিয়া, এটা হচ্ছে সাবিয়া, মানে ওকে পরিচয় করে দিচ্ছে, আবার ওকে ওর সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে। বুঝতে পেরেছো আরাফাত? এভাবে অর্থ দিয়ে বলো। বলো বলো, শুরু করো। ম্যাম। বলো, পড়াটা বলো। জাবেদ। জাবেদ। হ্যালো। গড়গড় করে পড়তে হবে। বলো হ্যালো সাবিয়া। হ্যালো সাবিহা। হ্যালো সাবিহা। তারপরে সাবিহা। হাই জাহেব, হাউ আর ইউ? আবার জাবেদকে তুমি কি বলছো? তারপরে I am fine. Fine, thanks. Thanks, Sabiha. এটার অর্থটা বলো। জাবেদ বলছে ভালো, তোমাকে ধন্যবাদ। Meet my friend. একদম মাহমুদ হাসান ফুল স্টপ পর্যন্ত চলে আসবা। Mohammed Hassan. হ্যাঁ, বলছে যে এটা আমার বন্ধু মাহমুদ হাসান। Mohammed Hassan. Thanks. and মাহমুদ। And Mohammed. মাহমুদ। Mohammed. This is শোনো, Sabiha. আরাফাত, উচ্চারণ হচ্ছে না, আগে আমার কথাটা শোনো। মাহমুদ বলো তো, উচ্চারণটা দেখো, MAH, মাহ।
মাহ আর MUD মুড, মুদ তাহলে কি হচ্ছে উচ্চারণটা? মাহমুদ। মাহমুদ। বুঝতে পেরেছো? জি ম্যাম। আচ্ছা, তাহলে and মাহমুদ, দিস ইজ সাবিয়া। And মাহমুদ, দিস ইজ সাবিহা। এ হয় সাবিহা। এ হয় সাবিহা। হ্যাঁ, এবার সাবিয়া কি বলছে? And সাবিহা, হ্যালো মাহমুদ, হ্যাঁ নাইস টু মিট ইউ। হ্যাঁ হ্যালো মোহাম্মদ, নাইস টু। হ্যালো মোহাম্মদ, তোমার সাথে সাক্ষাৎ করে ভালো লাগলো। হ্যাঁ, মাহমুদ কি বলছে তখন? তোমার সাথেও সাক্ষাৎ করে ভালো এটার লাগলো। ইংলিশটা বলো। নাইস মিটিং ইউ টু। নাইস মিটিং ইউ টু। তোমার সাথে সাক্ষাৎ করে আমার ভালো লাগলো। আচ্ছা, এখান থেকে আমি কিছু মিনিং করিয়েছিলাম। এখান থেকে মিনিং গুলো বলেছিলাম, মনে আছে কিনা? তারপর ফাইন মানে কি বলো তো? ম্যাম, মরিয়ম, মরিয়মও বলো, ফাইন মানে কি? ভালো বা সুন্দর। থ্যাংক মানে কি আরাফাত? থ্যাংকস মানে ধন্যবাদ। মিট মানে কি? মিট মানে সাক্ষাৎ, সাক্ষাৎ করা। ফ্রেন্ড মানে কি? ফ্রেন্ড মানে বন্ধু। ওকে, তারপরে নাইস মানে কি বলেছিলাম? নাইস মানে ভালো। ভালো। আচ্ছা, টু মানে কি বলেছিলাম? টু মানে ও। 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 ইউ মানে কি বলেছিলাম? ইউ মানে তুমি। ওকে, আমি হচ্ছে যে ইয়াগুলো হচ্ছে যে শব্দগুলোর উপরে টিক দিলাম, এই শব্দগুলো চটপট খাতায় উঠাও। এগুলো দিয়ে শব্দ করবে, শব্দের অর্থ লিখবে এবং মেক সেন্টেন্স করবে। আমাদের হচ্ছে ইংলিশের এই 17 পেজের অনেকগুলো পড়া বাদ ছিল। আজকে যেইটুকু লিখেছিলাম ওইটুকু লিখে পড়া। হ্যাঁ, এই রিডিং পড়াটা সুন্দর করে পড়বা। এবং হচ্ছে আমি যে অর্থগুলো ওয়ার্ডগুলো দিলাম, ওয়ার্ডগুলো থেকে অর্থ লিখতে বললাম, মিনিং করতে বললাম, তারপরে মেক সেন্টেন্স করতে বললাম, এগুলোই সুন্দর করে করবা। এবং তার সাথে একটা জিনিস থাকবে, আমি কি বলছি আগে শুনে নাও। তার সাথে হচ্ছে যে 18 পেজে দেখো, 18 পেজে একটা শূন্যস্থান আছে, দেখো শূন্যস্থানটা করবা। এখানে দেখো, আমি একবার বলে দিচ্ছি, তোমরা শুনে নাও। লাইলা, হ্যালো সাগর, সাগর হাই লাইলা। এখানে কি হবে বলো তো? হাউ আর ইউ। এখানে ফাঁকা করে কি বসবে? হাউ হাউ আর আর ইউ। ইউ। লাইলা বলছে ফাইন থ্যাঙ্কস সাগর। এখানে ফাঁকা করে কি বসবে বলো তো? মিট মাই ফ্রেন্ড মামুন। এখানে মিট বসবে। মিট মাই And ফ্রেন্ড মামু। and মামুন, দিস ইজ সাগর। সাগর, হ্যালো মামুন। এখানে কি হবে? নাইস টু মিট ইউ। এখানে কি বসবে? মামুনের পরে কি বসবে বলো? নাইস টু মিট ইউ। ইউ। আর লাইলা, নাইস মিটিং ইউ টু। এখানে ফাঁকা ঘরে কি বসবে? নাইস মিটিং ইউ টু। বুঝতে পেরেছো? জি। আর কোনো সমস্যা আছে? না। তাহলে কি কি হোমওয়ার্ক দিলাম আরাফাত, বুঝতে পেরেছো? 17 এবং 18 দুইটা পেজের পড়া থাকলো। হোমওয়ার্ক থাকলো তোমার হচ্ছে 17 পেজের হচ্ছে অর্থ, অড মিনিং এবং মেক সেন্টেন্স এবং শূন্যস্থান 18 পেজের। আচ্ছা, এবার আমরা ইংলিশে যাব আমাদের। আচ্ছা, আমাদের গণিতের যে 22 নম্বর পেজে ম্যাথ গুলো দেওয়া ছিল, এগুলো কি করা হয়েছে? মরিয়ম কথা বলো। জি। এগুলো কি করতে আমাদের কোনো সমস্যা হয়েছে? না। আচ্ছা, তাহলে আমরা সামনের দিকে যাব। এখানে দেখো 23 নম্বর পেজে, 23 নম্বর পেজে প্রথমে হচ্ছে 2 নম্বরে দেখো বলেছে যোগ করি। এখানে 4টা হচ্ছে যোগ আছে, পাশাপাশি 4টা যোগ আছে। তারপরে 3 নম্বরে আছে 4টা, তাহলে মোট হচ্ছে 8টা যোগ এখন আমরা করব। এখানে খেয়াল করতে হবে, এখানে খেয়াল করবা, এখানে এককের ঘরগুলো নিয়ে প্রথমে আমরা যোগ করব। তাহলে এটার একক এটা, এই সংখ্যাটার একক এটা, এই সংখ্যাটার একক এটা। তাহলে আমাদের 5 আর শূন্যতে 5 আর 3 হচ্ছে 8, তাহলে হচ্ছে 8। একটু খেয়াল করে নাও,
তারপরে দশক সংখ্যা এটা 3, দশক সংখ্যা Please এটা copy 3, this tab. আর এটা হচ্ছে 0। আগে অঙ্কটা বুঝে নাও। 23 পৃষ্ঠা, আগে ম্যাথটা বুঝে নাও। তাহলে দশক সংখ্যা হচ্ছে 0, 0-র সাথে 3 যোগ করলে 3 হয়, 3-এর সাথে 3 যোগ করলে কত হয় মরিয়ম? 6। তিনের সাথে 3 যোগ করলে 6 হয়। এখানে কিন্তু শতক সংখ্যা নেই, কিন্তু এখানে শতক সংখ্যা আছে 2, আর এখানে শতক সংখ্যা আছে 1। তাহলে 2 আর 1 কত হবে? 3 2 আর 1 হচ্ছে 3। বুঝতে পেরেছো? এভাবে কোন সংখ্যাটা কি জি আছে এভাবে হচ্ছে ম্যাথ গুলো সুন্দর করে তুলো। ম্যাথ গুলো হচ্ছে 2 নম্বরের 4টা, 1, 2, 3, 4, আর এখানে 3 নম্বরের হচ্ছে 1, 2, 3, 4। আরাফাত পেয়েছো? জি ম্যাম। আচ্ছা, কি বুঝালাম বুঝতে পেরেছো? এখন সুন্দর করে ম্যাথ গুলো তুলো, সুন্দর করে অঙ্কগুলো তুলে নাও। আগে প্রথমে মেন নাম্বার দিবা 2 নম্বরের মার্জিনের পাশে, তারপরে 1 নম্বর দিবা, গোল করে ঘিরে দিবা। দেওয়ার পরে তখন প্রথম সংখ্যাটা আছে 105, একবারে এটা লিখবা, বারবার দেখে দেখে তুলবা না মরিয়ম। 105 আছে, আগে 105 লিখে নিবা, তারপরে যোগ চিহ্ন দিবা, তারপরে 230 আছে, এভাবে লিখবা। তাহলে দেখবা অনেক তাড়াতাড়ি লেখা হবে। একক, দশক, শতক এগুলো খুবই খেয়াল করে কাজ করবা। এটা এত চাপিয়ে দিচ্ছ কেন? শুধু এগুলো কি হয়? 5 2 নম্বরটা দেখো, সংখ্যার মানগুলো পড়ে নিবা। 3333 আছে, এটা একবারে লিখে নাও। তারপরে যোগ চিহ্ন দিয়ে 4444। আরাফাত এভাবে লিখবা। পরের আবার যোগ চিহ্ন দিয়ে 2222 এভাবে লিখবা। এখানে একক সংখ্যা আছে 4, তারপরে দ্বিতীয় এতে আছে 1, তারপরে আছে এখানে খেয়াল করো দেখো, এখানে হচ্ছে একক সংখ্যা 4, তারপরে 1, এটার একক সংখ্যা 1, এটা হচ্ছে 2। তাহলে হচ্ছে তোমার 4, এখানে হচ্ছে 2, এখান এদিক থেকে যদি আমরা গণনা করি 4 আর 1 5, 5 আর 1 6, 6 আর 2 কত হয়? 8। তারপরে দ্বিতীয় সংখ্যা দেখো, দশক সংখ্যা 3 আর 2 5 আর 1 6, 6 আর 2 কত হচ্ছে? 8। 6 আর 2 কত হচ্ছে? 8। তারপরে তৃতীয় সংখ্যা দেখো, দশক সংখ্যা 2 আর 3 হচ্ছে কত? 5। 5 আর 1 হচ্ছে 6, 6 আর 2 কত হচ্ছে? 8। তাহলে 8 হচ্ছে। আবার হচ্ছে দেখো তৃতীয় হাজার সংখ্যা দেখো, 1 আর 4, 4 আর 1 5 আর 1 6, 6 আর 2 কত হচ্ছে? 8। তাহলে অ্যান্সার হচ্ছে 8888। তুমি কত অ্যান্সার দিয়েছো? তোমার 8998। কেন হলো অ্যান্সার? খেয়াল করেছো? এটার অ্যান্সার হবে 8888। 9 নম্বরে ভুল করেছো তুমি। 9 নম্বরটা আমি দেখে দিচ্ছি দেখো, এখানে দেখো 0 5 1 3। আরাফাত লিভ নিয়ে নিয়েছে, নেটের প্রবলেম হয়তো। মরিয়ম তুমি কি ছবি দিয়েছো? এখন দিব। ছবি দাও, হাত ফাস্ট করতে হবে, লেখাটা অনেক স্লো মরিয়ম। ছবি দাও। আরাফাত কি সমস্যা? এখানেও নেটের সমস্যা? আচ্ছা, তোমার হচ্ছে
তোমার 4 নম্বর ম্যাথটা ভুল হয়েছে, আবার 3 নম্বর তো ভুল, তারপরে হচ্ছে 4 নম্বরটাও ভুল। আচ্ছা 4 নম্বরটা আমি বুঝিয়ে দিচ্ছি, দাঁড়াও আগে মরিয়মেরটা দেখি ও ঠিক দিয়েছে কিনা, তারপরে তখন হচ্ছে তোমাকে বলছি। মরিয়ম ছবি দাও, তাড়াতাড়ি ছবি দাও। মরিয়মের হচ্ছে 2 নম্বরটা ভুল হয়েছে, দেখো কেন ভুল হলো। একক সংখ্যা হচ্ছে 2, তারপরে একক সংখ্যা হচ্ছে 4 আর 3, তাহলে এখানে কত হচ্ছে 2 আর 4 হচ্ছে কত 6, 6 আর 3 9, তাই না? সেম তাই এখানে 4টা 9 হবে। ও তো 4টা ঠিকই তো আছে, কিন্তু হচ্ছে যে এখানে তাহলে আরাফাত অঙ্কটা ভুল করেছিল। আরাফাতের অ্যান্সার 2 নম্বরের অ্যান্সারটা ভুল আসছিল। মরিয়মে ঠিক আছে, আমি আরাফাতেরটা দেখতে গিয়ে দেখছি এটা ভুল। আচ্ছা আরাফাত তুমি এটা কেন ভুল হলো? এই যে 4 নম্বর অঙ্কটা দেখো আরাফাত, স্ক্রিনের দিকে তাকাও, আমি কি বলছি। এখানে হচ্ছে দেখো একক সংখ্যা আছে 0, তারপরে আছে 5 মানে 5, তারপরে আছে 1, তারপরে হচ্ছে 3। তাহলে আমরা কাউন্ট করব কিভাবে? শূন্যর সাথে যদি 5 যোগ করি 5 আর 1 6, 6 আর 3 কত হয়? 6 আর 3 কত হয় বলো, কথা বলো। 9। তারপরে দশক সংখ্যা আছে 4, 2 এ 6, 0 আর 3, তাহলে 6 আর 3 কত হয়? 3এও 9। তারপরে শতক সংখ্যা আছে 1, তারপরে হচ্ছে 4, তাহলে 4 আর 1 5, 5 আর 3 8, 8 আর 1 হচ্ছে 9, তাহলে 8 আর 1 কত হবে? 9। তারপরে হাজার সংখ্যার মধ্যে আরাফাত তুমি কি দেখছো? তোমার কিন্তু একটা ভুল হয়েছে, আমি তোমাকেই বোঝাচ্ছি দেখো। তাহলে এখানে আছে 2, এখানে আছে 1, তাহলে 2 এর 1 3 আর 2 এ 5, 5 আর 4 কত বলো তো? 5 আর 4 9। তাহলে অ্যান্সার কত হচ্ছে? 9,999। 9,999। মরিয়মের প্রত্যেকটা অঙ্ক ঠিক হয়েছে, কিন্তু আরাফাতের হচ্ছে 2টা অঙ্ক ভুল হয়ে গেল। তুমি লিখেছো 9,694। এইরকম ভুল কেন? এরকম ভুল করা যাবে না। আমি কিন্তু অঙ্ক করার সময় বারবার একটা কথা বলেছি, ম্যাথ করার সময়, যে তুমি হচ্ছে ম্যাথ করবা মনোযোগ সহকারে। তোমাকে এটা খেয়াল করতে হবে যে ম্যাথ যেন ভুল না হয়, আবার তোমাকে খেয়াল করতে হবে লেখা ভালো করতে হবে, টাইম মেনটেন করতে হবে, সবকিছুই হচ্ছে খেয়াল করতে হবে। বুঝতে পেরেছো? ম্যাথ জিনিস, অঙ্ক জিনিসটা এমনই, তুমি যদি কখনো একটু কোনো কিছু ভাবতে যাও তাহলে হচ্ছে তোমার অঙ্ক ভুল হয়ে যাবে। অঙ্ক করার সময় ঠান্ডা মাথায়, অন্য কিছু মাথায় কোনো কিছু নেওয়া যাবে না। তুমি কি করছো, স্ট্রেট তোমার অঙ্কর দিকে তোমার মন থাকবে। যে তুমি হচ্ছে অন্যান্য সাবজেক্ট পড়তে পড়তে এদিক ওদিক তাকালেও দেখা যায় যে আবার তুমি ওটা রিভিশন করতে পারবা, কিন্তু অঙ্ক জিনিস এমনই, তুমি কোথায় ধার নিচ্ছ, কোথায় কাকে শোধ করছো, কোথায় তুমি হাতে রাখছো, আবার হাতের একটা কার সঙ্গে যোগ করছো, এসব জিনিসগুলো কিন্তু খুবই খেয়াল ভাবে করতে হবে। আর এগুলো যদি মেনটেন করে করতে পারো তাহলে তোমার 1 মার্কও কেউ কাটতে পারবে না। বুঝতে পেরেছো? এগুলো কিন্তু হ্যাঁ, এগুলো কিন্তু অনেক মাথায় রেখে কাজ করবা। আমাদের আজকে হচ্ছে এই পেজেরই ম্যাথ থাকবে হোমওয়ার্কে। তোমার হচ্ছে এই পেজে 23 নম্বর পেজের এই যে 8টা তো করলাম, এই 8টা তো থাকবেই। পাশাপাশি তোমার হচ্ছে এখানে হচ্ছে এই যে সারি সারি যে অঙ্কগুলো 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর। বুঝতে পেরেছো? মোট 18টা অঙ্ক থাকবে। আরাফাত ভালো করে শুনে নাও, আমাদের সারি সারি অঙ্কগুলো কিন্তু আমরা এভাবে সারি সারি ভাবে করব। এই যে 2 এর সাথে 0, তারপরে 5, তাহলে 5 আর 2 7 আর 1 8, এবং সংখ্যার সামনে সামনে সংখ্যা বসবে, এভাবে কিন্তু করবা। সেম 3 আর 3 6, 7 আর 1 8, এখানে 0 সাথে 1 এবং 6 7, 7 আর 2 8। আবার এখানে দেখো 4 আর 1 5, 5 আর 3 8, 8 আর 1 হচ্ছে 9। বুঝতে পেরেছো?
প্রত্যেকটা সারি সারি ভাবে হবে এবং প্রত্যেকটা সংখ্যার সামনে সংখ্যা হবে, এগুলো কিন্তু খেয়াল করবা। আচ্ছা, আমাদের কিন্তু হোমওয়ার্কে তাহলে হচ্ছে 23 পেজের সব ম্যাথ গুলোই সুন্দর করে আমাকে ছবি দিবা। আমাদের ক্লাস আছে হচ্ছে সোমবার, বুঝতে পেরেছো? জি আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে হচ্ছে এ পর্যন্তই। হ্যাঁ, ঠিক আছে মরিয়ম, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।